الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ থেকে পুনরায় আমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের স্মৃতিচারণ আরম্ভ করব। সর্বপ্রথম যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত সিনান বিন আবি সিনান রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্ক ছিল বনু আসাদ গোত্রের সাথে। বনু আব্দে শামসের মিত্র ছিলেন। বদরের যুদ্ধে ওহদ, খান্দক বা পরীক্ষা আর হুদাইবিয়া সহ যত যুদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধের সম্মুখীন হয়েছেন, এসব যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। বায়াতে রিজওয়ানের সর্বপ্রথম কে বয়াত করেছেন সে সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে হযরত আব্দুল্লাহ বিন ওমর প্রথম বয়াত করেছিলেন। কেউ কেউ বলে যে হযরত সালামা বিন আল আকওয়ার নাম উল্লেখ করে, কিন্তু ওয়াকিদির মতে হযরত সিনান বিন আবি সিনান সর্বপ্রথম বয়াত করেছিলেন। আর কারো কারো মতে হযরত সিনানের পিতা সর্বপ্রথম বয়াতের সৌভাগ্য লাভ করেছেন বয়াতে রিজওয়ানের সময়। যাই হোক, ইতিহাসে যা উল্লেখিত আছে তা হলো বয়াতে রিজওয়ানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের বয়াত নেওয়া আরম্ভ করেন, তখন হযরত সিনান রাদিয়াল্লাহু আনহু হাত প্রসারিত করেন যে আমার বয়াত নিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন শর্তে বয়াত করছো? হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন যা আপনার হৃদয়ে আছে হে আল্লাহর রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, আমার হৃদয়ে কি আছে তুমি কি জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যেরও প্রভাব ছিল সাহাবীদের উপর। তারা বলেন বা তিনি বলেন যে হয়তো বিজয় বা শাহাদাত বরণ, এ দুটোর একটি শর্তে বয়াত করছি। তখন অন্যরাও বলা আরম্ভ করেন যে আমরাও একই শর্তে বয়াত করছি। তখন হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত করেন বা এই শর্তে তিনি বয়াত করেন। হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্যেষ্ঠ মুহাজির সাহাবীদের একজন ছিলেন। তুলাইহা বিন খুয়াইলিদ নবুয়তের দাবি করলে সর্বপ্রথম হযরত সিনান মহানবীকে পত্র লিখে অবহিত করেন। তিনি তখন বনু মালিকে রাসূলুল্লাহর আমেল বা যাকাত সংগ্রহকারী বা কর্মকর্তা নিযুক্ত ছিলেন। দ্বিতীয় সাহাবী যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত মেহজা। ইনি হযরত ওমরের কৃতদাস ছিলেন। তার পিতার নাম ছিল সালেহ। বদরের যুদ্ধের তিনি সর্বপ্রথম শহীদ ছিলেন। তার সম্পর্ক ছিল ইয়েমেনের সাথে। বন্দী অবস্থায় তাকে হযরত ওমরের কাছে আনা হয় প্রারম্ভে। তখন হযরত ওমর অনুগ্রহবশত তাকে মুক্ত করেন। তিনি সর্বপ্রথম হিজরতকারীদের একজন ছিলেন। বদরের যুদ্ধে অংশ নেন। আর তার আরেকটি অনন্য সম্মান হলো, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, ইসলামী সেনাবাহিনীর সর্বপ্রথম শহীদ ছিলেন। দুই সারির মাঝে ছিলেন, হঠাৎ করে একটি তীর লেগে তার শাহাদাত হয়। আমর বিন হাজরামি
তাকে শহীদ করেছে। তার তীর লেগেছিল। হযরত সাঈদ বিন মুসাইয়্যিবের বর্ণনা অনুসারে হযরত মেহজা যখন শহীদ হন তার মুখে এই শব্দ উচ্চারিত হচ্ছিল, আনা মেহজা ও ইলা রাব্বি আরজিউ, আমি মেহজা আর আমার মনিবের দিকে প্রত্যাবর্তন করতে যাচ্ছি। হযরত মেহজা সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল যে ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, তুমি সেসব লোকদের বিতাড়িত করো না যারা তাদের প্রভুকে তার সন্তুষ্টির সন্ধানে সকালেও ডাকে আর সন্ধ্যায়ও। এছাড়া এতে নিম্নলিখিত সাহাবী অন্তর্ভুক্ত ছিলেন হযরত বেলাল, হযরত সুহাইব, হযরত আম্মার, হযরত খুবাব, হযরত উতবাহ বিন গজওয়ান, হযরত আওস বিন খালি, হযরত আমির বিন ফুহায়রা। এর অর্থ এই নয় যে নাউজুবিল্লাহ এই যে আয়াত নাযিল হয়েছে সেই আয়াত এই কারণে হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে নাউজুবিল্লাহ বিতাড়িত করতেন বা তাড়িয়ে দিতেন। গরিবদের জন্য তার সম্মান, শ্রদ্ধা, স্নেহ অনন্য ছিল আর অসাধারণ ছিল, যা হাদিস থেকে এসব গরিবদের নিজেদের উক্তির বরাতে আমরা জানতে পারি। এই আয়াতে সত্যিকার অর্থে সেসব সম্পদশালী এবং ধনীদের খণ্ডন রয়েছে যারা বেশি সম্মান চাইতো। তারা চাইতো যে তাদেরকে বেশি সম্মান করা হোক, শ্রদ্ধা করা হোক। তখন এর উত্তরে আল্লাহ তাআলা বলেন যে আমি রাসূলকে এটি বলে রেখেছি আর নির্দেশ এটি যে দরিদ্র মানুষ যারা জিকরে ইলাহি এবং ইবাদতে অগ্রগামী রয়েছে তাদের সম্মান এবং শ্রদ্ধা খোদার দৃষ্টিতে তোমাদের সম্পদ এবং পারিবারিক সম্মানের চেয়ে বেশি, বংশগত সম্মানের চেয়ে বেশি। আর আল্লাহর রাসূল তাই করেন যা করার আল্লাহ তাআলা নির্দেশ দেন তাকে। অতএব এই আয়াতের মাধ্যমে সত্যিকার অর্থে এই উত্তর দেয়া হয়েছে সেই সব সম্পদশালীকে যারা মনে করতো যে তারা উঁচু মর্যাদার অধিকারী। অর্থাৎ তোমাদের সম্মান এবং তোমাদের সম্পদের প্রতি আল্লাহ রাসূল ভ্রুক্ষেপ করেন না, তার দৃষ্টিতে এরাই প্রিয়। আরেকজন সাহাবী হলেন হযরত আমির বিন মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের নাম ছিল আম্মারা বিনতে খানসা। তার সম্পর্ক খাজরাজ গোত্রের বনু মালিক বিন নাজ্জার শাখার সাথে। বদর এবং উহুদের যুদ্ধে অংশ নেন। উহুদের দিন তিনি শাহাদাত বরণ করেন। আরেক সাহাবী ছিলেন হযরত হাতিব বিন আমর বিন আবদে শামস। তার ডাক নাম ছিল আবু হাতিব। তার গোত্র বনু আমির বিন লইর শাখা ছিল। তার মাতা আসমা বিনতে হারিস বিন নওফল ছিলেন আশা গোত্রের সাথে সম্পর্কযুক্ত। হযরত সুহাইল বিন আমর, সাঈদ বিন আমর এবং হযরত সাকরান বিন আমর ছিলেন তার ভাই। হযরত হাতিব বিন আমরের সন্তানদের মধ্যে ছিল আমর বিন হাতিব। তার মা রায়তা বিনতে আলকামা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারে আরকামে যাওয়ার পূর্বে তিনি হযরত আবু বকরের তাবলীগেই ইসলাম গ্রহণ করেছিলেন। ইথিওপিয়ার দিকে দুবার হিজরত করেছেন। একটি রিওয়ায়াত অনুসারে প্রথম হিজরতে সর্বপ্রথম যে ব্যক্তি ইথিওপিয়ায় যান তিনি হযরত হাতিব বিন আমর বিন আবদে শামস ছিলেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন হযরত রেফা বিন আব্দুল মুনজির, যিনি হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজিরের ভাই ছিলেন, তার ঘরে তিনি আসেন। বদরের যুদ্ধে তার ভাই হযরত সালিহ বিন আমরের সাথে যোগদান করেন।
আর ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হযরত সৌদা বিনতে জামার বিয়ে করিয়েছেন হযরত সালিদ বিন আমর, কারো কারো মতে হযরত হাতিব বিন আমর করিয়েছেন বা দিয়েছেন। হক মাহের নির্ধারিত হয়েছিল 400 দিরহাম। এই বিয়ের বিশদ বিবরণ তাবকাতুল কুবরা এভাবে দেয়া হয়েছে বা উল্লেখিত আছে। হযরত সৌদার স্বামী বা প্রথম স্বামী হযরত সাকরান বিন আমর, যিনি হযরত হাতিব বিন আমরের ভাই ছিলেন, ইথিওপিয়া থেকে মক্কায় ফিরে আসার পর মক্কাতে তার ইন্তেকাল হয়। হযরত সৌদার ইদ্দত পূর্ণ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিয়ের বার্তা পাঠান। হযরত সৌদা বলেন যে আমার বিষয়টি আপনার হাতে ন্যস্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমার গোত্রের কোন পুরুষ নিযুক্ত করুন যেন তিনি আমার কাছে হযরত সৌদাকে বিয়ে দিতে পারেন। তখন হযরত সৌদা হযরত আমর বিন হাতিবকে নিযুক্ত করেন। এভাবে হযরত হাতিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সৌদাকে বিয়ে দেন। হযরত সৌদা হযরত খাদিজার পর প্রথম মহিলা ছিলেন যার সাথে যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। হুদাইবিয়া নামক স্থানে যে বয়াতে রেজওয়ান হয়েছে তাতেও তিনি অংশগ্রহণ করেছেন বা যোগদান করেছেন। একজন সাহাবী ছিলেন হযরত আবু হুজাইমা। তার মায়ের নাম ছিল আমরা বিনতে মাসুদ। হযরত মাসুদ বিন আওসের তিনি ভাই। হযরত মাসুদ বিন আওস ও বদরের যুদ্ধে যোগদান করেন। তিনি বদর, ওহদ এবং পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার মৃত্যু হযরত উসমানের খেলাফত কালে হয়েছে। আরেক সাহাবী হলেন হযরত তামিম। হযরত খিরাশের মুক্ত দাস ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং হযরত খুবাব বিন উতবার মুক্ত দাসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। বদর এবং ওহদের যুদ্ধে তিনি যোগদান করেন। হযরত মুনজির বিন কুদামা আরেক সাহাবী ছিলেন। হযরত মুনজির বিন কুদামার সম্পর্ক বনু গনম গোত্রের সাথে ছিল। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লামা ওয়াকিদির মতে বনু কয়নকার বন্দীদের দেখাশোনার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। এরপর হযরত হারিস বিন হাতিব ছিলেন অপর এক বদরি সাহাবী, যিনি বদরের যুদ্ধে যোগদান করেছেন। তার ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ, মায়ের নাম ছিল উমামা বিনতে সামিত। তার সম্পর্ক ছিল আনসারের আওস গোত্রের সাথে। হযরত সালেবা বিন হাতিবের ভাই ছিলেন তিনি। হযরত হারিস বিন হাতিব এবং হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধের জন্য যাচ্ছিলেন। রাউহা নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজিরকে মদিনার হাকিম বা শাসক এবং হারিস বিন হাতিবকে বনু আমর বিন আওফের আমির নিযুক্ত করে মদিনায় ফেরত পাঠান, কিন্তু তাদের উভয়কে বদরের সাহাবীদের মাঝে গণ্য করে মালে গনিমত থেকে অংশ দিয়েছেন। হযরত হারিস বিন হাতিব বদর, ওহদ এবং খন্দক সহ বায়াতে রেজওয়ানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদানের বা অংশগ্রহণের সম্মান তার লাভ হয়েছে। বদরে প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন, অংশগ্রহণের পুরো সদিচ্ছা ছিল।
তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তাকে আমির নিযুক্ত করে ফেরত পাঠিয়েছেন, কিন্তু তাকে বদরি সাহাবীদের মাঝে গণ্য করেছেন, বদরে যারা যোগদান করেছেন তাদের মাঝে গণ্য করেছেন। খায়বারের যুদ্ধ চলাকালে এক ইহুদি দুর্গের উপর থেকে তীর ছুঁড়ে যা হযরত হারিস বিন হাতিবের মাথায় লাগে, এর ফলে তিনি শাহাদাত বরণ করেন। হযরত সালেবা বিন যায়েদ আরেকজন সাহাবী ছিলেন। আনসারের বনু খাজরাজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। হযরত সাবেদ বিন আনজাজের পিতা ছিলেন। হযরত সালেবা বিন যায়েদের উপাধি ছিল আলজিজ। তার হৃদয়ের দৃঢ়তা এবং দৃঢ় মনোবলের কারণে বলা হতো। জিজা বলা হয় বৃক্ষের মজবুত বৃক্ষের কাণ্ডকে ছাদের যে বিম বা কড়ি কাঠকেও বলা হয়। যাই হোক, খুব শক্তিশালী হৃদয়ের এবং দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন, তাই তাকে আলজাজ উপাধি দেয়া হয়েছে। হযরত সালেবা বিন যায়েদ সংক্রান্ত অন্য কোন রওয়ায়েত সংরক্ষিত নেই। হযরত উকবা বিন ওয়াহাব আরেকজন সাহাবী ছিলেন। হযরত উকবা বিন ওয়াহাব কে ইবনে আবি ওয়াহাব বলা হয়। তিনি বনে আব্দের শামস গোত্রে আব্দে মুনাফের মিত্র ছিলেন। বদর, ওহদ, খন্দক সহ সকল যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মদিনায় ইহুদিদের একটি গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাবলীগ করেন, যা তারা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে। তখন যেসব সাহাবী তাদেরকে এই পরিষ্কার অস্বীকারের জন্য ধিক্কার জানায়, তাদের মাঝে উকবা বিন ওয়াহাবও ছিলেন। ঘটনার বিবরণ এইভাবে দেখা যায় যে একবার মহানবীর কাছে নোমান বিন আজা, বাহরি বিন আমর এবং শাস বিন আদি আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেন, তাদেরকে আল্লাহর দিকে ডাকেন, ইসলামের তাবলীগ করেন এবং আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন। তখন তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন, যেমনটি কিনা খ্রিস্টানরাও বলেছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ করেন, ওয়া কালাতুল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু কুল ফালামা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় ভাজন। তুমি বলো তাহলে তিনি কেন তোমাদেরকে তোমাদের পাপের কারণে শাস্তি দেন? না, আসলে তোমরা তার সৃষ্টির অন্তর্ভুক্ত। তোমরা শুধু মানুষ, যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন। আর নভমণ্ডল ও ভূমণ্ডল আর এই দুইয়ের মাঝে যা আছে এর রাজত্ব আল্লাহরই। অবশেষে তার দিকেই প্রত্যাবর্তন হবে। ইবনে ইসহাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি গোত্রকে যখন ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান, তাদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করেন। আর শিরকের প্রেক্ষাপটে আল্লাহর শাস্তি সম্পর্কে যখন তাদেরকে ভয় দেখান তিনি, তখন তারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রানীত শিক্ষাকে অস্বীকার করে। তখন হযরত মুআয বিন জাবাল, সাদ বিন উবাদা এবং উকবা বিন ওয়াহাব তাদের ইহুদিদেরকে বলেন যে, হে ইহুদিরা, আল্লাহকে ভয় করো, খোদার কসম তোমরা জানো যে ইনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নিজেরা তার আবির্ভাবের পূর্বে তার কথা বলতে এবং আমাদের সামনে তার গুণাবলী বর্ণনা করতে। তখন রাফে বিন হুরাইমলা এবং ওয়াহাব বিন ইহুজা বলে, আমরা তো কখনো তোমাদেরকে এটি বলিনি। আর আল্লাহ তাআলা
হযরত মূসার পর কোনো কিতাবও অবতীর্ণ করেননি এবং করবেনও না। আর আল্লাহ তাআলা হযরত মূসার পর কোনো শুভ সংবাদদাতা এবং কোনো সতর্ককারীও প্রেরণ করেননি আর করবেনও না। তারা পরিষ্কার অস্বীকার করে, অথচ তাদের তাওরাতে এ সংক্রান্ত ভবিষ্যৎবাণী রয়েছে। আজকালকার কতক মুসলমান আলেমেরও একই অবস্থা, যারা মসিমতকে মানতে অস্বীকার করে চলেছে। ইতোপূর্বে আসার ব্যাপারে হইচই করতো যে আসবে, আর এখন বলে যে কেউ আসবে না। আরেকজন সাহাবী হলেন হযরত হাবিব বিন আসওয়াদ। হযরত হাবিব বিন আসওয়াদ বিন সাদ আনসার গোত্র বনু হারামের মুক্ত দাস ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে যোগদান করেন। তার কোনো সন্তান সন্ততি ছিল না। খুবাইব নামেও তার উল্লেখ দেখা যায়। এরপর এক সাহাবী হলেন হযরত হুসাইমা বিন আনসারী। হযরত হুসাইমার সম্পর্ক বনু আশিয়া গোত্রের সাথে ছিল। বনু গনম বিন মালিক বিন নাজ্জারের মিত্র ছিলেন। বদর, উহুদ আর খন্দক সহ সকল যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। তিনি হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ানের যুগে ইন্তেকাল করেন। হযরত রাফে বিন হারিস ছিলেন একজন সাহাবী। তার নাম রাফে বিন হারিস বিন সাওয়াদ। আনসারের বনু নাজ্জার গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। হযরত উসমানের খেলাফত কালে তার ইন্তেকাল হয়। হযরত রাফে বিন হারিসের এক পুত্র ছিল যার নাম ছিল হারিস। আরেক সাহাবী হলেন রুখাইলা বিন সালেবা আনসারী। তিনি বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবী ছিলেন। তার নাম বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। কেউ বলে রুখাইলা, কেউ বলে রোজাইলা, আর কেউ বলে রোহাইলা ইত্যাদি ইত্যাদি। তার পিতার নাম সালেবা বিন খালেদ ছিল। বদর এবং উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার সম্পর্ক খজরজ গোত্রের শাখা বনু বয়েজের সাথে ছিল। তিনি সিফিনের যুদ্ধে হযরত আলীর সাথে ছিলেন। এরপর রয়েছেন হযরত জাবের বিন আব্দুল্লাহ বিন রিয়াব, আরেক সাহাবী। হযরত জাবেরকে সেই 6 ব্যক্তির ভিতর গণ্য করা হয় আনসারদের ভিতর থেকে যারা সর্বপ্রথম ঈমান এনেছিল। হযরত জাবের বদর, উহুদ এবং খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন, তার সাথে যোগদান করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিসও বর্ণনা করেছেন। আকাবার প্রথম বয়াতে আনসারদের মধ্য থেকে সর্বপ্রথম যে ঈমান এনেছে তিনি ছিলেন আনসারের কয়েক ব্যক্তির সাথে। আকাবার রাতে যখন সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞেস করেন, তোমরা কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো? তখন তিনি তার পুরো পরিচয় তুলে ধরেন। তারা ছিলেন বনু নাজ্জারের 6 ব্যক্তি: আসাদ বিন জুরারা, রাব বিন হারিস বিন রাফা বিন আফরা, রাফে বিন মালিক বিন আজলান, উতবা বিন আমের বিন হাদিদা এবং উকবা বিন আমের বিন নাদি বিন জায়েদ এবং জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াব। তারা সবাই ইসলাম গ্রহণ করেন। এরা যখন মদিনায় ফিরে আসেন, মদিনাবাসীদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেন এবং সেখানে তাবলীগ করেন। হযরত সাবিত বিন আকরাম বিন সালেবা এক সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবী। তার নাম হযরত সাবিত বিন আকরাম বিন সালেবা বিন আদি বিন আজলান ছিল। আনসারের বনু আমর বিন আউফের মিত্র ছিলেন। বদরের যুদ্ধ সহ সকল যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ নিয়ে আসেন, আসিম বিন আদিকে মসজিদের একটা অংশ দেন ঘর নির্মাণের জন্য। কিন্তু আসিম বলেন যে, হে আল্লাহর রাসূল, আমি এই মসজিদকে আমার বাসস্থান বানাতে চাই না, যাতে খোদা তাআলা যা নাযিল করার ছিল নাযিল করেছেন। আপনি সাবিত বিন আকরামকে এটি দিয়ে দেন, কারণ তার কোনো ঘর নেই। তিনি হযরত সাবিত বিন আকরামকে সেই জায়গা দিয়ে দেন। তার ঘরে কোনো সন্তান ছিল না। মনে হয় মসজিদের এই যে অংশটি দিয়েছিলেন সেটি হয়তো মসজিদের অংশ হয়েছিল বা তার
নিকটতম কোনো জায়গা ছিল, কোনো সময় হয়তো সেখানে নামাজ পড়া হতো। যাই হোক, অনুবাদকরা অনুবাদ যা করেছে আমার মনে হয় সঠিক অনুবাদ নয়, এটি কিছু কথার ব্যাখ্যা করা উচিত। রিসার্চ চ্যানেলে যারা নোটস পাঠান তাদের গবেষণা করে সঠিকভাবে পাঠানো উচিত। শুধু স্কুলের ছেলেদের মতো অনুবাদ করবেন না। এরপর মওতার যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার শাহাদাতের পর ইসলামে মুসলমানদের পতাকা সাহাব বিন আকরাম নিজের হাতে নেন এবং বলেন যে, হে মুসলমানদের বিভিন্ন দল, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে সর্দার নিযুক্ত করো নিজেদের। সবাই বলে, আমরা আপনাকে নেতা হিসাবে গ্রহণ করতে চাই। তিনি বলেন যে, আমি এমনটি করতে পারি না। তখন সবাই খালিদ বিন ওয়ালিদকে নিজেদের নেতা নিযুক্ত করে। ইবনে হিশামের সিরাতুন নবীতে এটি উল্লেখিত রয়েছে। ইতিহাসে এসেছে, মওতার যুদ্ধের সময় মুসলমানরা যখন শত্রু বাহিনী দেখে, তাদের সংখ্যা এবং সাজ সরঞ্জাম দেখে তারা ধারণা করে যে এই সৈন্যবাহিনীর মোকাবেলা করা সম্ভব নয়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে, আমি মওতার যুদ্ধে যোগ দেই। শত্রু যখন আমাদের কাছে আসে, আমরা দেখেছি যে তাদের সংখ্যা, অস্ত্রশস্ত্র, ঘোড়া, স্বর্ণ, রেশম ইত্যাদির দৃষ্টিকোণ থেকে এদের মোকাবেলা করা কারোর জন্য সম্ভব নয়। এটি দেখে আমার নয়ন বিস্ফারিত হয়। তখন হযরত সাবেদ বিন আকরাম আমাকে বলেন, হে আবু হুরায়রা, তোমার অবস্থা এমন মনে হচ্ছে যেন অনেক বড় সৈন্যবাহিনী দেখেছ। হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম হ্যাঁ। তখন হযরত সাবেদ বলেন যে, তুমি বদরের যুদ্ধে কি আমাদের সাথে যোগদান করনি? সেখানেও আমাদের সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ হয়নি, বরং খোদার কৃপায় লাভ হয়েছে, আর এখানেও এটি হবে। হযরত আবু বকরের খেলাফতকালে হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে তিনি মুরতাদদের দমনের জন্য যাত্রা করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ মানুষের মোকাবেলার জন্য যাত্রার সময় আজান শুনলে আক্রমণ করতেন না, আর আজান না শুনলে হামলা করতেন বা আক্রমণ করতেন। তিনি যখন এই জাতির বসতি স্থলের কাছে পৌঁছেন, যারা বোদাখা নামক স্থানে বসবাস করছিল, তিনি হযরত ওকাশা বিন মেহসান এবং হযরত সাবেদ বিন আকরামকে গোয়েন্দা হিসাবে পাঠান শত্রু সংবাদ সংগ্রহের জন্য। তাদের উভয় ঘোড়ায় অশ্বারোহী ছিলেন। হযরত ওকাশার ঘোড়ার নাম ছিল আযদুরাম, হযরত সাবেদের ঘোড়ার নাম ছিল আল মেহবার। তাদের উভয় মুখোমুখি হচ্ছিল তোলাইহা এবং তার ভাই সালামা, যারা তাদের মতোই গোয়েন্দাগিরির জন্য আসে শত্রু সৈন্যের পক্ষ থেকে। তোলাইহার মুখোমুখি হন হযরত ওকাশা, হযরত সালামার মুখোমুখি হন হযরত সাবেদ। এই দুই ভাই উভয় সাহাবীকে শহীদ করে। ওয়াকেদ লাইসির পক্ষ থেকে একটি রওয়ায়েত রয়েছে যে, আমরা 200 অশ্বারোহী বাহিনীর অগ্রে ছিলাম। হযরত যায়েদ বিন খিতাব আমাদের আমির ছিলেন, সাবেদ বিন ওয়াকাশা আমাদের অগ্রসারিতে ছিলেন। আমরা যখন তাদের পাশ দিয়ে বা তাদের লাশের পাশ দিয়ে গেলাম, এই দৃশ্য আমাদের কাছে অসহনীয় ছিল। তাদের শাহাদাতের পর পিছন থেকে আসছিল এই বাহিনী। হযরত খালিদ বিন এবং অন্যান্য মুসলমানরা আমাদের পিছনে ছিলেন। আমরা এই শহীদদের পাশেই দাঁড়িয়েছিলাম। হযরত খালিদ আসেন এবং তার নির্দেশে আমরা সাবেদ ও ওকাশাকে তাদের রক্ত রঞ্জিত কাপড়ে সেখানেই কবরস্থ করি। রেওয়ায়েতে আছে, তালাইহা যখন ইসলাম গ্রহণ করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর তাকে বলেন যে, আমি তোমাকে ভালোবাসতে পারি না। দুজন মুসলমান হযরত ওকাশা এবং হযরত সাবেদ বিন আকরামের শাহাদাতের তুমি কারণ, যারা শহীদ করেছে তারা পরে ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর তাদেরকে এই উত্তর দেন, তোমাকে ভালোবাসতে পারে না, কেননা তোমরা দুজন মুসলমানকে শহীদ করেছ। তখন তোলাইহা বলে, ইয়া হে আমিরুল মুমিনিন, খোদা তাআলা তাদেরকে আমার হাতে সম্মান দিয়েছেন। তাদের তার কোনো সন্তান ছিল না। মুহাম্মদ বিন আমর বলেন, হযরত সাবেদকে তোলাইহা 12 হিজরিতে বুদাহা নামক স্থানে শহীদ করে। এরপর হযরত
সালমা বিন সালামা ছিলেন বদরি সাহাবী, আনসার ছিলেন। অওসের বনু আশাসের সাথে তার সম্পর্ক ছিল। মদিনাতে মহানবী ইসলামের আগমন বার্তা যখন পৌঁছে, তিনি সেই প্রথম সারির লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। তিনি আকাবার প্রথম এবং দ্বিতীয় বয়াতে, অর্থাৎ উভয় বয়াতে অংশগ্রহণ করেন। বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগদানের সৌভাগ্য হয়। হযরত ওমর তাকে তার খেলাফত কালে ইয়ামামার শাসক বা গভর্নর নিযুক্ত করেন। আমর বিন কাতাদা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমা বিন সালামা এবং হযরত আবু সাবারা বিন আবি রাহমের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। কিন্তু ইবনে ইসহাকের মতে সালমা বিন সালামা এবং হযরত জুবাইর বিন আল আওয়ামের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়। তিনি নিজের শৈশবের একটি ঘটনা বর্ণনা করেন যে, একবার আমার ছোট বয়সে আমাদের বংশের কিছু লোকের সাথে বসেছিলাম আমরা। এক ইহুদি আলেম সেখানে আসে। সে আমাদের সামনে কিয়ামত, হিসাব, নিকাশ, জান্নাত, দোজখ ইত্যাদির উল্লেখ করা আরম্ভ করে আর বলে, মুশরিক এবং প্রতিমা পূজারীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার বংশের লোকেরা যেহেতু মূর্তি পূজারী ছিল, তাই তারা এই সত্যকে বুঝতো না যে মৃত্যুর পর মানুষ আবার পুনরুজ্জীবিত হবে বা পুনরুত্থিত হবে। তারা সেই ইহুদি আলেমকে জিজ্ঞেস করে যে মানুষকে কি সত্যি মৃত্যুর পর পুনর্জীবিত করা হবে? পারলৌকিক জীবনের কোনো ধারণা ছিল না তাদের। আর জিজ্ঞেস করেন যে তারা কি তাদের কর্মের শাস্তি বা পুরস্কার পাবে? সেই ইহুদি আলেম বলে যে হ্যাঁ। তারা জিজ্ঞেস করেন যে এর লক্ষণ কি হবে? সে ব্যক্তি মক্কা এবং ইয়ামানের দিকে ইঙ্গিত করে বলে যে এই জায়গা থেকে এক নবী আসবেন। তারা জিজ্ঞেস করেন সে নবী কখন আসবেন? তখন সে আমার দিকে ইঙ্গিত করে। তিনি বললেন আমি তখন ছোট ছিলাম। আমার দিকে ইঙ্গিত করে বলে যদি এ দীর্ঘায়ু পায় তাহলে সেই নবীকে অবশ্যই দেখবে। হযরত সালামা বলেন, এই ঘটনার মাত্র কয়েক বছর অতিবাহিত হতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ আমরা পাই। আমরা সবাই ঈমান নিয়ে আসি। এই যে মূর্তি পূজারী ছিল তারা বা অগ্নি পূজারী যারা ছিল সবাই ঈমান নিয়ে আসে। সেই ইহুদি আলেমও তখন জীবিত ছিল, সেই কিন্তু হিংসার কারণে সে ঈমান আনেনি। আমরা তাকে বলি তুমি আমাদেরকে মহানবীর আগমনের সংবাদ শোনাতে আর নিজেই ঈমান আননি। তখন সেই ব্যক্তি বলে যে ইনি সেই নবী নন যার কথা আমি বলেছিলাম। অবশেষে সেই অবিশ্বাসের মাঝেই মারা যায় সে ব্যক্তি। হযরত ওসমানের যুগে যখন নৈরাজ্য মাথা চাড়া দেয়, তিনি নির্জনতা অবলম্বন করেন, নিজেকে ইবাদতের জন্য উৎসর্গ করেন। তিনি নিভৃত নির্জন কোণে বসে যান। তখন ফিতনা নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছিল। তিনি কেবল আল্লাহর ইবাদত করতেন। তার মৃত্যু সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে 34 হিজরিতে আর কারো মতে 45 হিজরিতে ইন্তেকাল হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হলো 74 বছর। ইন্তেকাল মদিনাতেই হয়েছে। এরপর রয়েছেন হযরত জবর বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধে যোগদানকারী আরেকজন সাহাবী ছিলেন, বদরি সাহাবী ছিলেন। বদর সহ সকল যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনি ছিলেন। হযরত জাবর বিন আতিক আব্দুল্লাহ সাহেব পরিচিত ছিলেন। দুই পুত্র আতিক আব্দুল্লাহ এবং উম্মে সাবিত নামে এক মেয়ে রেখে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবর বিন আতিক এবং হযরত খুবাব বিন আরতের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। মক্কা বিজয়ের সময় বনু মুয়াবিয়া বিন মালিকের পতাকা তার কাছে ছিল। হযরত জাবর বিন আতিকের ইন্তেকাল 61 হিজরিতে হয়েছে, ইয়াজিদ বিন মুয়াবিয়ার যুগে। তার খেলাফত কালে, তার যুগে বলা উচিত, খেলাফত ছিল না সেটি। হযরত সাবিত বিন সালেবা ছিল তার নাম ছিল সাবিত বিন সালবা। সাবিত বিন জিজব বলা হয়। 70 জন আনসারের সময় আকাবার দ্বিতীয় বয়াতে সর্বপ্রথম বদর, ওহদ,
খন্দক, হুদায়বিয়া, খায়বার, মক্কা বিজয় এবং তায়েফের যুদ্ধের সময় মহানবীর সাথে ছিলেন। তায়েফের যুদ্ধে শাহাদাত বরণ করেন। হযরত সাবের তার পিতা হযরত সালেবার সাথে বদরের যুদ্ধেও যোগদান করেন। আরেকজন সাহাবী হলেন হযরত সুহাইল বিন ওয়াহাব। তার নাম হলো হযরত সুহাইল বিন ওয়াহাব বিন রবিয়া বিন আমর বিন আমের কুরাইশি। তার মায়ের নাম দাদ ছিল, কিন্তু বেদা নামে পরিচিত ছিলেন, তাই তিনিও ইবনে বেদা নামে পরিচিত। বই পুস্তকে তার নাম সোহেল বিন বেদাও দেখা যায়। কুরাইশের বনু ফাহার গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর ইথিওপিয়ার দিকে হিজরত করেন, সেখানে দীর্ঘকাল অবস্থান করেন। ইসলামের প্রকাশে যখন তাবলীগ আরম্ভ হয় মক্কা ফিরে আসেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় যান। হযরত সোহেলের সাথে তার দ্বিতীয় ভাই হযরত সাফওয়ান বিন বাইদাও বদরের যুদ্ধে যোগদান করেন। তিনি যখন বদরের যুদ্ধে যোগ দেন তখন তার বয়স ছিল 34 বছর। ওহদ, পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবীর সফর সঙ্গী ছিলেন। যুদ্ধে উপস্থিত ছিলেন তার তৃতীয় ভাই সাহেল। মুশরিকদের পক্ষ থেকে বদরের যুদ্ধে যোগদান করে। আল্লামা ইবনে হাজার আসকালানি লেখেন, সাহেল মক্কায় ইসলাম গ্রহণ করেন, কিন্তু তিনি যে মুসলমান কারোর সামনে তা প্রকাশ করেন। কুরাইশ বদরের যুদ্ধে তাকে সাথে নিয়ে যায়, তিনি সেখানে গ্রেফতার হন। হযরত ইবনে মাসউদ তার সম্পর্কে সাক্ষ্য দেন যে আমি তাকে মক্কায় নামাজ পড়তে দেখেছি। তখন তাকে মুক্ত করে দেওয়া হয়। মদিনায় তার ইন্তেকাল হয়। তার এবং হযরত সুহাইলের জানাজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়িয়েছেন। হযরত সুহাইল বিন বাইদা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের সফরে তাকে বাহনে তার পিছনে বসিয়েছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলেন, হে সোহেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এইভাবে সোহেল বলেন। প্রত্যেকবার সোহেল উত্তর দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মানুষ তখন সবাই অবগত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন। তখন যারা সামনে ছিল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে আসে, যারা পিছনে ছিল তারাও কাছে এসে যান। এ ছিল ডাকার একটা বা মনোযোগ আকর্ষণের একটা পন্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন মহানবী বলেন যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মানুষ সমবেত হয়। মহানবী বলেন যে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর তিনি এক, তার কোনো শরীক নেই। এমন ব্যক্তির জন্য আল্লাহ অগ্নিকে হারাম করে দেবেন। এটি ইতিহাসের বই, যাতে কথা লিপিবদ্ধ রয়েছে। মুসলমানরা এটি পড়ে বা এগুলো পড়ে। মুসলমানের সংজ্ঞাও এটি, কিন্তু এদের কর্ম এর বিরোধী। এদের ফতোয়া ও ইতিহাসের এসব কথার পরিপন্থী। হযরত আনাস বর্ণনা করেন, আমাদের কাছে কোনো মদ থাকতো না ফজিহ বা খেজুরের মদ ছাড়া। এই মদকে তোমরা ফজিহ বলো। তিনি বলেন, একবার আমি আবু তালহা এবং অন্যান্যদেরকে দাঁড়িয়ে মদ পান করাচ্ছিলাম। তখন এক ব্যক্তি আসে এবং বলে যে তোমরা কি সংবাদ পেয়েছো? আমরা জিজ্ঞেস করলাম কি সংবাদ? তিনি বলেন যে মদ হারাম হয়ে গেছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইনি মদ পান করাচ্ছিলেন হযরত আনাসকে। তিনি হযরত আনাসকে বলেন যে এই মটকা বা ঘোড়া উল্টিয়ে দাও। এই ব্যক্তির খবর দেওয়ার পর সেই মদ সম্পর্কে আর কখনো জিজ্ঞেস করিনি আর কোনোদিন পানও করিনি। নির্দেশ এসেছে, এরপর এমন আনুগত্য করেন যে তারপর আর কোনোদিন মদের উল্লেখই হয়নি। আরেকটি হাদিস থেকে প্রমাণিত, হযরত আবু তালহার সাথে হযরত আবু দুজানা এবং হযরত সুহাইল বিন বাইদা ছিলেন, যারা তখন মদ পান করছিলেন। তবুক থেকে ফেরার পথে নবম হিজরিতে তার ইন্তেকাল হয়। তার নামাজে জানাজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে নববীতে পড়িয়েছেন। মৃত্যুর সময় তার কোনো সন্তান সন্ততি ছিল না। হযরত ওবাদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা বলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা মসজিদে আনা হোক, যেন তিনিও নামাজে জানাজা পড়তে পারেন। মানুষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তিকে অদ্ভুত জ্ঞান করে, যে অদ্ভুত কথা। হযরত আয়েশা বলেন যে মানুষ কত তাড়াতাড়ি ভুলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সুহাইল বিন বাইদার নামাজে জানাজা মসজিদেই পড়েছিলেন। সাহাবীদের ধারণা ছিল যে খোলা জায়গায়, খোলা মাঠে পড়া উচিত। হযরত আয়েশা এর সংশোধন করেন যে মসজিদে নামাজে জানাজা পড়া যেতে পারে। হযরত তুফাইল বিন হারিস ছিলেন আর একজন সাহাবী। হযরত তুফাইল তার ভাই হযরত ওবায়দা এবং হযরত হাসিনের সাথে বদর, উহুদ এবং পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তুফাইল বিন হারিসের ভ্রাতৃত্ব বন্ধন মুনজির বিন মুহাম্মদ, কোন কোন রওয়ায়াত অনুসারে হযরত সুফিয়ান বিন নসরের সাথে স্থাপন করেন। হযরত তুফাইলের ইন্তেকাল হয়েছে 70 বছর বয়সে 32 হিজরিতে। আরেক সাহাবী হলেন হযরত আবু সালিদ উসায়রা বিন আমর রাদিয়াল্লাহু আন। উসায়রা বিন আমর ছিল তার নাম। আবু সালিদ হিসেবে পরিচিত ছিলেন, আবু সালিদ হিসেবে বেশি পরিচিত। তার পিতা আমর ও আবু খারেজা নামে পরিচিত ছিলেন। বদর এবং অন্যান্য যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি খাজরাজের শাখা আদি বিন নাজ্জারের সাথে সম্পর্ক রাখতেন। তার পিতা আবু খারেজা বিন আমর বিন কায়েসও সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার পুত্র আব্দুল্লাহ তার পক্ষ থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে বারণ করেছেন। তখন গাধার মাংস রান্না হচ্ছিল। তখন তারা সেই ডেকচি উল্টিয়ে দেন। হযরত সালেবা বিন হাতিব আনসারী আরেকজন সাহাবী ছিলেন। তার সম্পর্ক ছিল বনু আমর বিন আওফের সাথে। বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। অস গোত্রের শাখা আমর বিন আওসের সাথে তার সম্পর্ক ছিল বদর এবং অন্য কিছু যুদ্ধেও তার যোগদান সংক্রান্ত রিওয়ায়াত বিদ্যমান রয়েছে। হযরত উমামা বাহলি বর্ণনা করেন যে সালেবা বিন হাতিব আনসারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে ধন সম্পদ দান করেন। তিনি তখন বলেন, আক্ষেপের বিষয়, খুব কম মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে আর সম্পদ সামলানোর যোগ্যতা রাখে না। দোয়া করেন নেই। কিছুকাল পর তিনি আবার আসেন, আবার নিবেদন করেন যে দোয়া করুন আমি যেন সম্পদ প্রদত্ত হই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন যে তোমার জন্য আমার উত্তম আদর্শকে যথেষ্ট নয়, তুমি এই যে সম্পদের বাসনা প্রকাশ করছো। তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি পাহাড়কে বলি আমার জন্য স্বর্ণ এবং রৌপ্যে পরিণত হও তাহলে এমনই হয়ে যাবে। কিন্তু তিনি বলেন এমনটি আমি করি না, সম্পদের প্রতি বেশি আকর্ষণ রাখা উচিত নয়। তৃতীয়বার তিনি মহানবীর কাছে আবার আসেন এবং বলেন যে এইভাবেই তিনি নিবেদন করেন যে আল্লাহ তাআলা যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, দোয়া করুন আমি যেন সম্পদ প্রদত্ত হই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যে হে আল্লাহ, সালবাকে ধন সম্পদ দান করো। বর্ণনাকারী বলেন যে তার মাত্র গুটি কত ছাগল ছিল, আর এরপর এতে এত বরকত হয় আর সেইগুলো সেভাবে বিস্তার লাভ করে যেভাবে কীট পতঙ্গ বিস্তার লাভ করে থাকে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখাশোনার জন্য জোহর আসর ও সেখানেই পড়া আরম্ভ করে। মসজিদে আসা পরিবর্তে এর সংখ্যা যখন আরো বৃদ্ধি পাওয়া আরম্ভ করে, জুমায় আসা বন্ধ করে দেন। জুমায় আসতেন আর জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবরাখবর নিতেন।
সালেবা সম্পর্কে তিনি জিজ্ঞেস করেন। মানুষ বলে যে তার কাছে এত বড় গবাদি পশুর পাল রয়েছে, পুরো উপত্যকা ভরে গেছে, তাই এগুলো দেখাশোনা করতে সময় লেগে যায় আর এই কারণে আসে না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম আক্ষেপ ব্যক্ত করেন, 3 বার আক্ষেপ প্রকাশ করেন। এরপর যাকাত সংক্রান্ত আয়াত যখন অবতীর্ণ হয়, তিনি যাকাত সংগ্রহের জন্য 2 ব্যক্তিকে পাঠান তার কাছে। এরা যখন হযরত সালবার কাছে যান, তখন সালবা অজুহাত দাঁড় করায় যাকাত দেয়নি এবং বলে যে আমি চিন্তা করে দেখি তোমরা অন্য জায়গায় যাকাত সংগ্রহের জন্য যাচ্ছ, সেখান থেকে যাকাত নিয়ে ফিরে আসে। তারা অন্য জায়গায় যান। এক ব্যক্তি অন্য জায়গায় যেখানে গিয়েছেন, তিনি সর্বোত্তম উটগুলোর একটি যাকাত দিয়েছেন। সংগ্রাহকরা বলেন যে আমরা তো সর্বোত্তম উট চাইনি। তিনি বলেন যে আমি সানন্দে দিচ্ছি। যাই হোক, এটি একটি দীর্ঘ কাহিনী। এই সাহাবী যাকাত দেননি। যারা সংগ্রাহক ছিলেন বা সংগ্রহকারী ছিলেন, মুহাসিল ছিলেন, তারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট দেন। আর তখন এই আয়াত অবতীর্ণ হয়, ওয়ামিনহুম মান আহাদাল্লাহু লানা মিন ফাদলিহি ওয়া বিমা কানু ইয়াকযিবুন। তওবার 75 থেকে 77 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন সালবার এক আত্মীয় বসেছিল। এই কথা শুনে সালবার কাছে যায় এবং বলে, সালবা, আক্ষেপ তোমার জন্য, আল্লাহ তোমার সম্পর্কে অমুক অমুক আয়াত নাযিল করেছেন। সালেবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করেন আমার যাকাত গ্রহণ করা হোক। তিনি বলেন যে খোদা তাআলা আমাকে বারণ করেছেন তোমার কাছ থেকে যাকাত গ্রহণ করতে। ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর হযরত আবু বকরের যুগে আসে যাকাত নিয়ে। হযরত আবু বকরও গ্রহণ করেননি। হযরত ওমরের যুগে আসেন, তিনিও গ্রহণ করেননি। বলেন যে যাকাত মহানবী গ্রহণ করেননি, আমি কিভাবে তা গ্রহণ করতে পারি। এরপর হযরত ওসমান যখন খলিফা নিযুক্ত হন, তার কাছে এসে যাকাত গ্রহণের অনুরোধ করেন, কিন্তু গ্রহণ করা হয়নি। হযরত ওসমানের যুগেই তার ইন্তেকাল হয়। এখন এই যে ঘটনা, দেখুন, একদিকে বদরে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত যে তারা জান্নাতে যাবে, অপরদিকে যাকাত গ্রহণ না করার সংক্রান্ত ঘটনা। এটি শুনে এবং পরে আমার হৃদয়ে ধারণা জাগ্রত হয়, আপনাদের হৃদয়ে হয়তো প্রশ্ন জাগে যে এটি কিভাবে হতে পারে। তাই মনে হয় যে এই রায়টি অন্য কোনো ব্যক্তি সংক্রান্ত। আল্লামা ইবনে হাজার আসকালানি এই ঘটনার উল্লেখ করেন। তিনি তার মতামত ব্যক্ত করতে গিয়ে লিখেছেন, এই ঘটনা যদি সঠিক প্রমাণিত হয়, অর্থাৎ ঘটনা যদি এমন ঘটে থাকে কোনো সাহাবীর কাছ থেকে যাকাত না নেয়ার, এই ঘটনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি হযরত সালবা হবেন না, কেননা তিনি বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবী ছিলেন। আর বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ পরিষ্কারভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তাদের মাঝে কোনো প্রকার কপটতা এবং দুর্বলতা থাকতে পারে না। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন যে ইবনে কালবির কথায় এটি নিশ্চিত এভাবে প্রমাণিত হয় যে বদরে অংশগ্রহণকারী এই নামের সাহাবী ওহদে ইন্তেকাল করেন, যার সমর্থন এখানেও দেখা যায়। যে ইবনে মারদাওয়াই আতিয়ার সনদে ইবনে আব্বাসের বরাতে উল্লেখিত আয়াত সম্পর্কে তার তাফসিরে উল্লেখ করেছেন। তিনি বলেন, সালেবা বিন আবি হাতেম নামে এক ব্যক্তি ছিল, তিনি আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন। এক বৈঠকে এসে বলেন, যদি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে ভূষিত করেন। এরপর পুরো এই ঘটনা বর্ণনা করেন। ইনি হলেন সালেবা বিন আবি হাতেম। আর বদরি সাহাবী সম্পর্কে সবার মতক্য হলো
তিনি ছিলেন সালেবা বিন হাতেব। আর এই রওয়ায়াত এভাবে প্রমাণিত হয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদর এবং হুদায়বিয়ায় যোগদান করেছেন তাদের মধ্য থেকে কোনো মুসলমান জাহান্নামে যাবে না। এছাড়া সেটি একটি হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বদরে যোগদানকারীদের বলেছেন, যা চাও করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। ইনি লিখছেন যে যার এই হলো পদমর্যাদা, তার হৃদয়ে কিভাবে আল্লাহ তাআলা কপটতা সৃষ্টি করতে পারেন। হৃদয়ের যদি মুনাফিকত থাকে তাকে আল্লাহ তাআলা এই প্রতিদান দিতেই পারেন না, অর্থাৎ জান্নাতে যেতে পারে না। ইনারা বলছেন যা কিছু অবতীর্ণ হয়েছে তা তার সম্পর্কে কিভাবে, তার সাথে কিভাবে সম্পর্কযুক্ত হতে পারে যার হৃদয়ে কপটতা থাকবে। তাই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিত্ব ভিন্ন কেউ। হযরত সালেবা বদরি সাহাবী ভিন্ন ব্যক্তি। ইনি পূর্বেই শাহাদাত বরণ করেছেন। আর যার কথা মেশপালের বরাতে বলা হয়েছে তিনি সালেবা বিন আবি হাতেব, নামের সাদৃশ্যের কারণে এই ভুল বোঝাবুঝি। সালেবা বিন হাতেব এবং সালেবা বিন আবি হাতেব দুই ভিন্ন ব্যক্তিত্ব। কোন বদরি সাহাবী সম্পর্কে এই ধারণা করাই যেতে পারে না যে তিনি এমনটি করে থাকবেন, অর্থাৎ যাকাত দেবেন না, এমনটি হতে পারে না। আল্লাহ তাআলা আল্লামা ইবনে হাজার আসকালিনীকে পুরস্কৃত করেন। তিনি এই বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। বদরি সাহাবীর উপর যে অপবাদ আসছিল, ঐতিহাসিক ঘটনার বরাতে অপবাদ মুক্ত হয়েছেন। হযরত সাদ বিন ওসমান বিন বলদা আনসারী আরেকজন সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে। কারো কারো মতে তার নাম হলো সাইদ বিন ওসমান। বদরের যুদ্ধে যোগদান করেন সেসব ব্যক্তির একজন যাদের পা উহুদের যুদ্ধে দোদুল্যমান হয়েছিল। এরপর আল্লাহ তাআলা কোরআনের সবাইকে ক্ষমা করার সংক্রান্ত কথা অবতীর্ণ করেছেন। তিনি হযরত উকবার ভাই ছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাররা নামক স্থানে বেড়ে ইহায় আসেন, যা তার নিজস্ব মালিকানা সত্ত্ব ছিল, অর্থাৎ এই সাহাবীর পুত্র বাদাকে তিনি সেখানে রেখে গিয়েছিলেন মানুষকে পানি পান করানোর জন্য। হযরত বাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি, তার ছোট পুত্র ছিল। পরে সাদ যখন আসেন, বাদা আগত ব্যক্তির অবয়ব বর্ণনা করলে হযরত সালবা বলেন যে ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ছুটে যাও, তার সাথে সাক্ষাৎ করো। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। হযরত সাদ বিন ওসমানের ইন্তেকালের সময় বয়স ছিল 80 বছর। আরেকজন সাহাবী হলেন হযরত আমির বিন উমাইয়া। হযরত হিশাম বিন আমিরের পিতা ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উহুদে শাহাদাত বরণ করেন। বনু আদি বিন নাজ্জারের সাথে তার সম্পর্ক ছিল। হযরত হিশাম বিন আমিরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয় উহুদের শহীদদের দাফন করা সম্পর্কে। তিনি বলেন, প্রশস্ত কবর খোদো, 2-3 জনকে কবরে কবরস্থ করে। তিনি বলেন, যে কোরআন বেশি জানে তাকে কবরে প্রথমে নামা। হযরত হিশাম বিন আমির বলেন, আমার পিতা আমির বিন উমাইয়াকে 2 ব্যক্তির পূর্বে কবরে নামানো হয়। হযরত আমিরের পিতা হিশাম বিন আমির একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যান। তিনি বলেন, কত মহান ব্যক্তি ছিলেন তিনি। এরপর তার আর সন্তান হয়নি। হযরত আমর বিন আবি সারা ছিলেন আরেকজন সাহাবী। ওয়াকিদি তার নাম মোহাম্মদ বিন আবি সারা বর্ণনা করেছেন। বনু হারিস বিন ফাহারের সাথে সম্পর্ক ছিল তার। তার ডাক নাম ছিল আবু সাঈদ। 3য় হিজরিতে মদিনা মুনাওয়ারায় হযরত ওসমানের যুগে তার ইন্তেকাল হয়। তার ভাই হযরত ওয়াহাব বিন আবি সারা ইথিওপিয়ার মুহাজিরদের অন্তর্ভুক্ত ছিল। উভয় ভাই বদরের যুদ্ধে যোগদান করেন। উহুদ পরীক্ষা এবং অন্যান্য যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। তার আর সন্তান হয়নি। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসেন তখন হযরত কুলসুম বিন হাদামের গৃহে এসে অবস্থান করেন। এরপর আরেকজন সাহাবী হলেন হযরত উসমা বিন হুসাইন।
তিনি বনু আউফ বিন খাজরাজের সাথে সম্পর্ক রাখতেন। তার ভাই ওবাইল বিন মাবরা তার দাদা মাবরার প্রতি আরোপিত হন। তারা দুজনেই দুই ভাই বদরের যুদ্ধে যোগদান করেন। কেউ কেউ তিনি যে বদরে যোগদান করেছে এই বিষয়ে মতভেদ রাখে, কিন্তু কেউ কেউ বলেন যে তিনি যোগদান করেছেন। খলিফা বিন আতি আরেকজন সাহাবী, তার নাম সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কেউ কেউ বলে তার নাম হলো খলিফা বিন আদি, আর কেউ কেউ বলেছে হুলাইফা বিন আদি। বদর এবং ওহদ উভয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হুলাইফা বিন আদি বিন মালিক বিন আমর বিন আলী বিন বিয়াদা বদরে যোগদানকারীদের একজন ছিলেন, বা বদরের যুদ্ধের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন আর সর্বপ্রথম বদরের যুদ্ধে যোগদান করে বদরি সাহাবী হওয়ার সম্মান লাভ করেন। এরপর ওহদের যুদ্ধে যোগদান করেন। ওহদের যুদ্ধের পর তার নাম আর সামনে আসে না, আর কোনো তথ্য তার সম্পর্কে দেখা যায় না। আর তখন দৃশ্যপটে আসেন যখন হযরত আলীর খেলাফত কাল আরম্ভ হয়, সেই অর্থাৎ দীর্ঘদিন তার সম্পর্কে কোনো কিছু শোনা যায়নি। হযরত আলীর খেলাফত কালে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে হযরত আলীর সাথে ছিলেন। তার মৃত্যুর সম্পর্কেও ইতিহাস গ্রন্থে কিছু দেখা যায় না। হযরত মুআজ বিন মাস তার শাহাদাত হয়েছে বেরে মৌনার ঘটনায়। তার পিতার নাম নায়েস বলা হয়ে থাকে। খাজরাজের জারকি শাখার সাথে তার সম্পর্ক ছিল। কোন কোন ঘটনা রওয়ায়াত অনুসারে বদর এবং ওহদে অংশগ্রহণ করেছেন, বেরে মৌনার সময় শাহাদাত বরণ করেন। এক রওয়ায়াত অনুসারে বদরের যুদ্ধে আহত হন, কিছুকাল পরেই এ কারণেই ইন্তেকাল করেন। তার সাথে তার ভাই আয়েজ বিন মায়েজও বদরের যুদ্ধে যোগদান করেন। হুদাইবিয়ার সন্ধির পর যখন ওয়াইনা বিন হেসান গাতফান গোত্রের বসতি স্থানের নিকটবর্তী জঙ্গলে বিচরণকারী মহানবীর উষ্ট্রের উপর হামলা করে, আর এগুলো দেখাশোনাকারী ব্যক্তিকে হত্যা করে উটপাল হেঁকে নিয়ে যায়, আর দেখাশোনাকারী ব্যক্তির স্ত্রীকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার সংবাদ পেলে 8 জন অশ্বারোহীকে শত্রুর পিছু ধাওয়ার জন্য পাঠান। সেই 8 জনের ভিতর হযরত মুআজ বিন মাসও অন্তর্ভুক্ত ছিলেন। এক বর্ণনা অনুসারে তখন এই 8 জনের ভিতর আবু আয়াশও ছিলেন। পাঠানো পূর্বে আবু আয়াশকে বলেন, তুমি তোমার ঘোড়া অন্য কাউকে দাও যে তোমার চেয়ে ভালো অশ্বারোহী। আবু আয়াশ বলেন, হে আল্লাহর রাসূল, আমি এদের মাঝে সর্বোত্তম অশ্বারোহী এটি বলে 50 গজ যেতেই ঘোড়া আমাকে ফেলে দেয়। আবু আয়াশ বলেন যে আমি তখন খুবই চিন্তিত হই, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলেছেন তুমি তোমার ঘোড়া অন্য কাউকে দিয়ে দাও, অথচ আমি বলছিলাম যে আমি সবচেয়ে নিপুণ অশ্বারোহী। বনু জরিকের মতে এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়াশের ঘোড়ায় হযরত মুআজ বিন মাস আয়াজ বিন মাসকে বসিয়ে দেন। হযরত সাদ বিন যাদ আল আশারি আর এক সাহাবী ছিলেন, তার সম্পর্ক ছিল আনসারের বনু আব্দুল আশালের সাথে। বদরের যুদ্ধে যোগদান করেন। কারো কারো মতে বয়াতে আকাবায়ও যোগদান করেন। বদর, ওহদ এবং খান্দক সহ সকল যুদ্ধে মহানবীর সাথে যোগদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বনু কুরাইজার বন্দীদের পাঠিয়েছেন। তিনি তাদের বিনিময়ে নজদে ঘোড়া এবং অস্ত্র ক্রয় করেছিলেন। রেওয়ায়েত অনুসারে হযরত সাদ বিন যায়েদ একটি নাজরানি তরবারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ দিয়েছেন। তিনি সেই তলোয়ার মুহাম্মদ বিন মাসলামাকে দান করেন এবং বলেন, এর মাধ্যমে খোদা তাআলার পথে জিহাদ করো। মানুষ পরস্পর যখন মতভেদে লিপ্ত হয় তখন এটিকে পাথরে ছুঁড়ে বেরো আর নিজের ঘরে বসে যে অর্থাৎ কোনো প্রকার ফিতনা এবং নৈরাজ্যে অংশগ্রহণ করো না। খোদা আজকের মুসলমান যারা পরস্পরের শিরোচ্ছেদ করছে তারাও যেন এই কথাগুলো মেনে চলতে পারে, পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা এসব সাহাবীর পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন, আর আমাদেরকেও নেক কর্ম করার, ত্যাগ স্বীকার করার, নিষ্ঠা এবং আন্তরিকতার নীতির ভিত্তিতে জীবনযাপনের
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر